আশা করি আল্লাহর রহমতে কুশলে আছো। আমি কারিমা সুলতানা তোমাদের ম্যাথমেটিক্সের ক্লাস নিচ্ছি। আমরা ফার্স্ট সেমিস্টারে ক্লাস করছি। ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদের প্রথম দিনে ধরেছিলাম ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির তোমাদের বৃত্তি সম্পর্কে বলেছিলাম, আরও কিছুটা বাকি আছে বৃত্তি সম্পর্কে। আমি যেটা বলবো তোমরা একটু খেয়াল করো, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। ত্রিকোণমিতিতে আমরা করেছিলাম যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত 6টি, সাইন থিটা, কস থিটা, ট্যান, কট, সেক এই সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে নিয়ে এগুলো কোন কোন কোয়াড্রান্টে বসে এবং কোন কোন কোয়াড্রান্টে তারা পজিটিভ নেগেটিভ সেটা আজকে আমি ইন্ডিকেট করব। তোমরা একটু খেয়াল করো। এটাকে আমরা কি বলবো? কোয়াড্রান্ট। কোয়াড্রান্ট বা চতুর্ভাগ। চারটা ভাগ করা আছে, ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট। এটাকে আমরা কি বলবো? কোয়াড্রান্ট বা চতুর্ভাগ। এই ফার্স্ট কোয়াড্রান্টে 6টার মানই পজিটিভ। 6টার মানই কি? পজিটিভ। 6টা হচ্ছে সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট। এই 6টাই কি এই কোয়াড্রান্টে কি পজিটিভ। সবার মান আসবে কি পজিটিভ। আর এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এখান থেকে মুভে এই পর্যন্ত কত? 180 ডিগ্রি। এখানে হচ্ছে সাইন এবং কোসেক পজিটিভ, রেস্ট অফ অল নেগেটিভ। তাহলে এখানে এই ফার্স্ট কোয়াড্রান্ট বা প্রথম চতুর্ভাগে সাইন, কোসেক, কস, ট্যান, সেক, কোসেক এই 6টা হচ্ছে কি পজিটিভ। আর এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। আর এখান থেকে এই পর্যন্ত কত? 180 ডিগ্রি। এখানে সাইন এবং কোসেক পজিটিভ আর বাকি 4টা নেগেটিভ। আর বাকি 4টা এই সাইন, কোসেক পজিটিভ লিখছে, রেস্ট অফ অল মানে বাকিগুলো হচ্ছে নেগেটিভ। এবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি। এখানে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, রেস্ট অফ অল নেগেটিভ। তাহলে এখানে ট্যান এবং কট এই
নেগেটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটাকে আমরা কি বলি? কোয়াড্রান্ট বা চতুর্ভাগ। দেখো চারটা ভাগ না, 1 2 3 4, এজন্য একে কোয়াড্রান্ট বা আমরা চতুর্ভাগ বলি। এখানে 6টাই পজিটিভ, এই 90 ডিগ্রির ভিতরে 6টাই পজিটিভ। 90 ডিগ্রি থেকে যখন 180 ডিগ্রির মাঝখানে থাকবে, 90 ডিগ্রি ওভার করবে এবং 180 ডিগ্রির মধ্যে থাকবে, তখন হচ্ছে সাইন এবং কসেক পজিটিভ, আর বাকি চারটা হচ্ছে কি? নেগেটিভ। তারপরে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কভার করে যখন 270 ডিগ্রির মধ্যে থাকবে, মানে 180 ডিগ্রির পর, মানে 181 ডিগ্রি থেকে শুরু করে 270 ডিগ্রির মধ্যে পর্যন্ত tan এবং cot পজিটিভ হবে, আর বাকি চারটা কি হবে? নেগেটিভ। তার মানে হচ্ছে কি, দেখো 90 ডিগ্রির মধ্যে যখন আমরা যখন মান বের করব, 90 ডিগ্রির মধ্যে থাকলে 6টার মানে কি? পজিটিভ হবে। কিন্তু 90 ডিগ্রি থেকে যখন 91 ডিগ্রি আর 180 পর্যন্ত আসবে, তখন ওই বাকি 6টা নেগেটিভ হবে আর সাইন এবং কসেক পজিটিভ হবে। এবং 180 ডিগ্রি থেকে, মানে 181 ডিগ্রি থেকে শুরু করে 270 ডিগ্রি, এর মধ্যে যখন tan এবং cot আসবে, তখন এই দুটো হবে পজিটিভ আর বাকি চারটা হবে কি? নেগেটিভ। এবার 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, মানে 271 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রির মধ্যে যখন আসবে, তখন cos এবং sec এই দুটোর মান পজিটিভ হবে আর বাকি চারটার মান কি হবে? নেগেটিভ হবে। তোমরা ভালো করে এটা খেয়াল করো, এটার পরে ভিত্তি করে কিন্তু অনেক অঙ্ক করতে হবে এবং ভবিষ্যতে কিন্তু এগুলো দরকার হবে। আচ্ছা, এখন দেখো এই যে আমি কোয়াড্রান্টটা আঁকলাম, এই কোয়াড্রান্টে আমরা লিখতে পারি যে যদি 90 ডিগ্রি বা π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকে, তবে থিটা কোণের পরিবর্তন যদি 90 ডিগ্রি বা π/2 এর সাথে বেজোড় সংখ্যা গুণ থাকে, তবে থিটা কোণের পরিবর্তন হয়। কেমন? দেখো আমরা লিখি sin 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রির সাথে কি গুণ আকারে আছে? জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? বলতে পারবে তোমরা? 90 ডিগ্রির সাথে কি গুণ আকারে আছে? জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? অবশ্যই বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা মানে কি? 1। 90 ডিগ্রি যখন থাকবে তখন সবসময় মনে রাখবো যে 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে। 90 ডিগ্রির সাথে কত গুণ আছে? 1 গুণ আছে। তাহলে 90 ডিগ্রির সাথে 1 গুণ থাকলে 1 কি? বেজোড় সংখ্যা। তাহলে যদি কি বলছে, যদি 90 ডিগ্রি বা π/2 সাথে বেজোড় সংখ্যা গুণ থাকে, তবে থিটা কোণের পরিবর্তন হয়। এই কোণটা হচ্ছে কি? থিটা কোণ। এই কোণটা কি? থিটা কোণ। এখন 90 ডিগ্রি কি? বেজোড়, তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হবে? সাইন পরিবর্তন হয়ে cos হবে। সাইন পরিবর্তন হয়ে কি হবে? cos হবে। তাহলে আমরা লিখতে পারি cos। এখন দেখো 90 ডিগ্রি প্লাস সামথিং। তোমরা একটা জিনিস খেয়াল করো, সাইন এবং cosec এখানে পজিটিভ, কিন্তু যখন পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হয়ে কি হবে? cos হবে। tan পরিবর্তন হয়ে cot হবে। sec পরিবর্তন হয়ে কি হবে? cosec হবে। এই কোণের ক্ষেত্রে পরিবর্তন হবে কোনটা? সাইন পরিবর্তন হয়ে cos হবে, tan পরিবর্তন হয়ে cot হবে, sec পরিবর্তন হয়ে cosec হবে। খেয়াল করো তোমরা,
থিটা কোণের পরিবর্তন হয়। sin থিটা থাকলে cos থিটা হবে, tan থাকলে cot হবে, sec থাকলে cosec হবে। আবার cos থাকলে sin, দেখো আমি তীর চিহ্ন উভয় দিকে দিয়েছি। তার মানে কি sin পরিবর্তনে cos হবে, cos পরিবর্তনে sin হবে। tan পরিবর্তনে cot হবে, cot পরিবর্তনে tan হবে। sec পরিবর্তনে cosec হবে, cosec পরিবর্তনে কি হবে? sec হবে। এটা তোমরা খেয়াল রাখো। আচ্ছা, কিন্তু এখানে দেয়া আছে কি sin এবং cosec এখানে পজিটিভ। এটা খেয়াল রাখো, sin এবং cosec এখানে পজিটিভ, tan এবং cot এখানে পজিটিভ। cos এবং sec এখানে চতুর্থ কোয়াড্রান্টে পজিটিভ। কিন্তু যখন পরিবর্তন হচ্ছে তখন দেখো sin পরিবর্তনে cos, cos পরিবর্তনে sin, tan পরিবর্তনে cot, cot পরিবর্তনে tan, sec পরিবর্তনে cosec, cosec পরিবর্তনে কি sec। বি কেয়ারফুল তোমরা এটা। এখন দেখো sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সাথে অবশ্যই কি এক গুণ আকারে আছে, এক কি আছে গুণ আকারে আছে, তাহলে এক হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে sin পরিবর্তনে কি হবে cos হবে। sin পরিবর্তনে কি হবে cos হবে। আচ্ছা, এখন দেখো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রি এখান থেকে এইটু আরো 30 ডিগ্রি, আরো 30 ডিগ্রি, তাহলে 90 আর 30 কত 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিতে কি sin পজিটিভ, sin 120 ডিগ্রিতে কি পজিটিভ। তাহলে আমরা লিখব cos 30 ডিগ্রি, যেহেতু পজিটিভ সেহেতু মাইনাস চিহ্ন আসলো না। আর দেখো আমাদের খেয়াল করতে হবে সবকিছু sin এর উপরে ভিত্তি করে। sin পরিবর্তন হয়ে গেল কি cos, যেহেতু বেজোড় আছে 90 ডিগ্রি কি বেজোড় সংখ্যা আছে এর সাথে গুণ আকারে, সেহেতু sin পরিবর্তন হয়ে গেল cos, আর এটা সবসময় কি হবে থিটা, এটা সবসময় কি হবে থিটা, তাহলে cos 30 ডিগ্রি। এবার দেখো sin কোন কোয়াড্রান্টে, sin আছে কোন সেকেন্ড কোয়াড্রান্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি 120 ডিগ্রি, অবশ্যই এটা সেকেন্ড কোয়াড্রান্টে, এবং সেকেন্ড কোয়াড্রান্টে sin কি পজিটিভ। বারবার বলছি তোমরা পরিবর্তন হবে sin এর উপর ভিত্তি করে, কোন কোয়াড্রান্টে পড়ছে সেটাও কিন্তু sin এর উপর ভিত্তি করে হবে। কখনো sin পরিবর্তনে যে cos হবে তারপরে ভিত্তি করে কিন্তু কোন কোয়াড্রান্টে, এটা কিন্তু তোমরা করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সবকিছু ডিপেন্ড করবে প্রথমটার উপর ভিত্তি করে, পরিবর্তিত হয়ে যেটা আসছে ওটার পরে না। তাহলে হবে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত আমরা কি জানি, আমরা কি মানগুলো কি শিখেছি, আমাদের কিন্তু মানগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে cos 30 ডিগ্রির মান কত √3/2, cos 30 ডিগ্রির মান কত √3/2। আচ্ছা, এখন দেখো আমরা কি করছি বেজোড়েরটা করলাম, এবার যদি আমরা জোড়েরটা করি, যদি 90 ডিগ্রির সাথে, যদি 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা গুণ থাকে, তবে থিটা কোণ পরিবর্তন হবে না। তখন থিটা কোণ কি হবে পরিবর্তন হবে না। যদি 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা গুণ থাকে তবে থিটা কোণ পরিবর্তন হবে না। সেটা কি রকম দেখো, যদি আমরা লিখি sin দিয়ে করি 90 ডিগ্রি গুণ 2 মাইনাস ধরো 60 ডিগ্রি, আমরা মাইনাস দিয়ে করলাম। আচ্ছা দেখো এখন sin 90 ডিগ্রি গুণ 2, তাহলে 90 ডিগ্রির সাথে কি 2 গুণ আকারে আছে, এটা জোড় না বেজোড়, অবশ্যই জোড়, তাহলে sin পরিবর্তন হবে না, sin sin থেকে যাবে, sin sin থেকে যাবে। আর এখানে থিটা কত আছে যোগ থাকুক প্লাস থাকুক
কি সংখ্যা আছে, জোড় সংখ্যা গুণ আকারে আছে, তাহলে সাইন কোণ, সাইন পরিবর্তন হবে না, সাইন সাইনই থেকে যাবে। আর প্লাস থাকুক মাইনাস থাকুক, যে ডিগ্রিটা থাকবে সেটা হচ্ছে সবসময় থিটা কোণ, সেটা সবসময় কি থিটা কোণ। তাহলে সাইন 60 ডিগ্রি। এবার আমি এটা কোন কোয়াড্রান্টে করেছি, আমরা একটু হিসাব করি, এখানে বলছি 90 ডিগ্রি গুণ 2 মানে কত, এই যে এখানে 180 ডিগ্রি, এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। এখন বলছে কি 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, মানে এই 180 ডিগ্রি থেকে আমরা যদি 60 ডিগ্রি বিয়োগ দিই তাহলে কত হয় 120 ডিগ্রি। তাহলে অবশ্যই এটা সেকেন্ড কোয়াড্রান্ট, অবশ্যই এটা কি সেকেন্ড কোয়াড্রান্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে সাইনের মান কি পজিটিভ, তাহলে প্লাস আসবে, প্লাস আর লেখা লাগে না। তাই সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে অবজার্ভ করো, কারণ তোমাদের সমস্যা হয়ে যাবে। আমি তোমাদের যেটা বললাম যে না 90 ডিগ্রি বা π/2, পাই মানে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রিটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, 90 ডিগ্রি। তো অনেক সময় দেখো π/2 আকারে থাকবে অঙ্কে। তাহলে আমরা বলছি কি যদি 90 ডিগ্রি বা π/2 এর সাথে বেজোড় সংখ্যা থাকে, বেজোড় সংখ্যা কি 1 3 5 7 এগুলো, আর একটা কোনো সংখ্যার সাথে কি গুণ আকারে ওটা থেকে উজ্জ থাকে, ওটা কি ডাইরেক্ট থাকে না। যদি গুণ আকারে থাকে তবে থিটা কোণের কি পরিবর্তন হয়। আমি তোমাদের আবার আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সাইন 90 ডিগ্রি অবশ্যই এর সাথে এক গুণ আকারে আছে, তাহলে 90 ডিগ্রি হচ্ছে অবশ্যই বেজোড়। তাহলে 90 ডিগ্রি বেজোড় হলে সাইন কি হবে, পরিবর্তনে কজ হয়ে যাবে, সাইন পরিবর্তনে কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। কজ হওয়ার পর 90 ডিগ্রির পর প্লাস সামথিং থাকুক মাইনাস সামথিং থাকুক, সেটাই সবসময় থিটা কোণ। তাহলে এখানে কত আছে 30 ডিগ্রি। এখন এই সাইনের উপরে ভিত্তি করে আমরা কোন কোয়াড্রান্টটা করছি সেটা দেখব। 90 ডিগ্রি মানে কি এই ফার্স্ট কোয়াড্রান্ট, 90 ডিগ্রি মানে কি এই ফার্স্ট কোয়াড্রান্ট, 90 ডিগ্রি প্লাস সামথিং মানে 30 ডিগ্রি 120 ডিগ্রি, অবশ্যই সেকেন্ড কোয়াড্রান্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে সাইন কি পজিটিভ, তাহলে এখানে আসলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। যদি 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা গুণ আকারে থাকে তবে থিটা কোণ পরিবর্তন হবে না। যেমন আমি লিখছি দেখো সাইন 90 ডিগ্রি গুণ 2, অবশ্যই এটা জোড়, তাহলে সাইন সাইনই থেকে যাবে। আর এখানে মাইনাস সামথিং আছে, আমি তোমাদের বারবার বলছি 90 ডিগ্রির সাথে কোনো সংখ্যা গুণ থাকার পর প্লাস সামথিং হোক বা মাইনাস সামথিং হোক সেটা সবসময় থিটা কোণ হবে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রির সাথে 2 বেজোড় আছে সেহেতু সাইন পরিবর্তন হবে না, সাইনই সাইনই থাকবে। আর এই কোণটা হচ্ছে থিটা কোণ, সাইন 60 ডিগ্রি। এবার কোন কোয়াড্রান্টে পড়েছে 90 ডিগ্রি গুণ 2 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি চলে যায় তাহলে কত থাকে 120 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই সেকেন্ড কোয়াড্রান্ট, 90 ডিগ্রি পরে যখনই আসবে 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট। তাহলে অবশ্যই সেকেন্ড কোয়াড্রান্ট, এবং সেকেন্ড কোয়াড্রান্টে সাইন এবং কোসেক পজিটিভ, তাহলে এখানে প্লাস আসবে। প্লাস থেকে এটা দেওয়া লাগে না, যদি মাইনাস আছে তাহলে মাইনাসটা আমাদের বসাতে হয়। তাই সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমাদের সমস্যা হবে না। এবার হচ্ছে আমরা সাইন কস ট্যান সেক কোসেক এই 6টার মান 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মানগুলো আমরা মুখস্থ করব, এবং এটা কিভাবে সহজভাবে আমরা শিখতে পারি সেটা তোমাদের আমি এখন দেখাচ্ছি। কিরম দেয়া
আচ্ছা দেখো আমি কোন অনুপাত লিখেছি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে sin cos tan sec cosec এই ছটার ক্ষেত্রে। এখন দেখো আমরা লিখলাম sin, আমরা কি লিখলাম sin। sin 0 ডিগ্রির মান হচ্ছে কি, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে 1। এখন দেখো কি লিখলাম, sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান হাফ, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 90 ডিগ্রির মান হচ্ছে কত 1। ঠিক আছে এবং sin এর পর আমরা কি শিখব cos। আচ্ছা cos এর মান আমরা দেখি, cos 0 ডিগ্রির মান কত 1, cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর 90 ডিগ্রির মান হচ্ছে 0। দেখো আমরা sin এর মানটা পুরো মুখস্থ রাখবো, sin এর মানটা আমরা কি পুরো মুখস্থ রাখবো। আর cos এর মান দেখো, sin 90 ডিগ্রির মান কত ছিল 1, তাহলে sin 0 ডিগ্রির মান হচ্ছে এখানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। sin 60 ডিগ্রির মান কত ছিল √3/2, cos 3 ডিগ্রির মান হচ্ছে √3/2। মানে আমরা পিছন দিক থেকে যখন আসব তখন cos এর মানগুলো পর পর পাবো, রাইট। sin এর মানগুলো আমরা মুখস্থ রাখবো, মুখস্থ রাখার পর তোমাদের তিনটে মানই মুখস্থ রাখতে হবে। তারপরে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি মনে রাখার সুবিধার্থে যে sin এর 90 ডিগ্রির মান কত পেয়েছি আমরা 1, তাহলে সেটা cos 0 ডিগ্রির মান কত হবে 1। sin 60 ডিগ্রির মান পাইছি আমরা কত √3/2। তাহলে ওর এদিক থেকে শুরু শেষের দিক থেকে আসবে আর শুরুর দিক থেকে মানগুলো আসবে। তাহলে 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর তাহলে এখানে হবে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin 0 ডিগ্রির মান হচ্ছে কত 0, cos 0 ডিগ্রি 90 ডিগ্রির মান হচ্ছে 0। আমরা sin এর মানটা মুখস্থ রাখার পর sin এর যখন 90 ডিগ্রি মানে শেষের দিক থেকে এর প্রথম দিক দিয়ে শুরু হবে, এর শেষের দিক দিয়ে মানগুলো এর প্রথম দিক দিয়ে শুরু হবে। ক্লিয়ার? এটা তোমরা তারপরে তোমরা মুখস্থ রাখবা, যেহেতু sin এবং cosec হচ্ছে বিপরীত, sin এবং cosec হচ্ছে বিপরীত, তাহলে sin এর মান 0 ডিগ্রিতে যদি 0 হয় তাহলে cosec এর ক্ষেত্রে কি হবে বলো তো 0 ডিগ্রিতে ইনফিনিটি হবে। কেন দেখো, আচ্ছা ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, এবার আমি ট্যানটা করি। ট্যান 0 ডিগ্রির মান কত
tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 0 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত ইনফিনিটি। তাহলে tan 0 তোমরা তিনটা মানই তোমরা মুখস্থ রাখবা, এই তিনটা মানই তোমাদের মুখস্থ রাখতে হবে। tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3, tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তোমরা কি এই জিনিসটা জানো? দেখো আমরা যদি 0/1 লিখি এর মান কত? অবশ্যই 0, উপরে 0 আর নিচে যদি 1,10,00,000 যাই বড় সংখ্যা থাকুক না কোনো বড় সংখ্যা থাকুক কোনো সমস্যা নেই, উপরে যদি 0 থাকে তার মানে সবসময় কি হবে? 0 হবে। আর ধরো উপরে 100 বা 1000 নিচে 0 আছে, উপরে 1000 হোক আর নিচে কি আছে? 0 আছে, এর মান সবসময় কি হবে? ইনফিনিটি। এর মান কি হবে? ইনফিনিটি হবে। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে উপরে যদি 0 থাকে আর নিচে যত বড় সংখ্যা হোক না কেন তার মান সবসময় 0, আর উপরে যত বড় সংখ্যা থাকুক না কেন নিচে যদি 0 থাকে তার মান সবসময় কি? ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। আচ্ছা গেল। এখন দেখো এর ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত, মানে এর মানটা আমরা লিখতে পারবো কি? 1/0 আমরা কি লিখতে পারবো? ইনফিনিটি। 1/0 কি? ইনফিনিটি। ঠিক আছে, এখন দেখো এই তিনটা মান আমরা মুখস্থ রাখবো। sin cos tan এই তিনটা মানে আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা কি জানি? sin এর বিপরীত কি? cos এর বিপরীত sec, tan এর বিপরীত cot, এগুলো আমরা জানি। তাহলে ধরো cos 60 ডিগ্রির মান আমরা মুখস্থ করি না, cos 60 ডিগ্রি সরি cosec 60 ডিগ্রির মান আমরা মুখস্থ করি না। তাহলে sin কি? sin 60 ডিগ্রি মানে আমরা লিখতে পারি 1/cosec 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি 1/cosec 60 ডিগ্রি। আমরা পারি না, যেহেতু sin এবং cosec একটা আরেকটার বিপরীত, তাহলে sin যদি 60 ডিগ্রি হয় এটাকে লিখতে পারি আমরা 1/cosec 60 ডিগ্রি। এখন sin 60 ডিগ্রির মান আমরা কত জানি? sin 60 ডিগ্রির মান হচ্ছে কি? √3/2। sin 60 ডিগ্রির মান কত? √3/2। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে cosecটা কি? বিপরীত, তাহলে cosec 60 ডিগ্রির মান হচ্ছে হবে কি? 2/√3। উল্টাই দেবো, জাস্ট এটাকে উল্টাই দিব। sin 60 ডিগ্রির মান আমরা কত জানি? √3/2। sin 60 ডিগ্রির মান আমরা কি জানি? √3/2। এখন এই cosec 60 ডিগ্রির মানটা আমরা কি করব? জাস্ট একটা আরেকটার বিপরীত না, উল্টাই দেব, 2/√3। বুঝতে পারছো? তাহলে দেখো কষ্ট একইভাবে cos এবং sec একটা আরেকটার বিপরীত। cos ধরো 45 ডিগ্রির মান কত? 1/√3। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 1/√2। তাহলে cos এর পরিবর্তন হলে কি হবে? sec 45 ডিগ্রির মান হবে কি? √2। √2/1। 1টা নিচে কি লেখা লাগে না, 1টা নিচে কি আর লেখা লাগে না, তাহলে আমরা শুধু লিখব কি? √2। এখন আমরা এই তিনটা মান ভালোভাবে মুখস্থ রাখবো। এই তিনটে মান যদি আমরা ভালোভাবে মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু বাকি তিনটার মান আমরা নিজেরাই লিখতে পারবো। যেহেতু sin
এর বিপরীত কসেক, সেকের বিপরীত কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তাহলে এই মানগুলো তিনটে মান যদি আমরা মুখস্থ রাখি, আশা করি বাকি তিনটার মান আমরা নিজেরাই লিখতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই যে ত্রিকোণমিতির মূল ভিত্তি সম্পর্কে ডিটেলস বললাম। আগের দিন আমি যেসব ভিত্তি সম্পর্কে, ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদেরকে শিখিয়েছি, তোমরা সেগুলো ভালো করে অবজার্ভ করো। যদি অবজার্ভ ভালো করে না করো তাহলে তোমরা কখনো ত্রিকোণমিতির কিছুই কোনো অঙ্কই তোমরা করতে পারবে না। তাহলে আমি গত ক্লাসে তোমাদের ত্রিকোণমিতিতে যা বুঝিয়েছি, এই ক্লাসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসটা ত্রিকোণমিতির ভিত্তি সম্পর্কে জানতে হলে দুটো ক্লাস মিস করলে তোমরা কখনো পারবে না। আমি আজকে যেটা শিখালাম কোয়াড্রান্ট সম্পর্কে, তারপরে হচ্ছে কি 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা গুণ থাকলে থিটা কোণ পরিবর্তন হয় না, কিভাবে পরিবর্তন হয় সেটা শিখালাম। তারপরে হচ্ছে এই ত্রিকোণমিতিতে মানগুলো মুখস্থ করতে হবে, সাইন কস ট্যান। এই তিনটে মান যদি তোমরা একেবারে ঠুনষ্ট করতে পারো, আশা করি বাকি তিনটের মান তোমরা ইজিতেই বের করতে পারবে। এবং কিভাবে বের করতে পারবে আমি কিন্তু ডিটেইলস তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের সমস্যা হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যা শিখালাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তীতে আমরা ত্রিকোণমিতিতে অনুশীলনী মানে এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজে যে অঙ্কগুলো তোমাদের ভালোভাবে শিখাবো, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আশা করি এই চ্যাপ্টার তোমাদের সমস্যা হবে না ক্লাসগুলো ফলো করলে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো প্রিয় শিক্ষার্থীরা। আজ আসি, আল্লাহ হাফেজ।